আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থীরা আমাদের অনার্স ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গ্রুপ ভিত্তিক অন্যান্য সকল সাবজেক্টে প্রিপারেশন নিয়ে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে হবে এবং সেখান থেকে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের আজ কয়েকদিন যাবত একটা কমন প্রশ্ন আমি পাচ্ছি যে ভাইয়া সকল সাবজেক্টেই যেহেতু পড়াশোনা করতে হবে প্রিপারেশন নিতে হবে, আইসিটি থেকে কি প্রশ্ন আসবে? মানে অন্যান্য সকল সাবজেক্ট স্টাডি করতে হবে, ওইখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে এই বিষয়ে প্রশ্ন তৈরি করুক পরবর্তীতে সেই বিষয়ে আমাদেরকে অ্যান্সার করতে হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন আইসিটিও তো আমাদের একটা সাবজেক্ট এবং আবশ্যিক একটা সাবজেক্ট, সেক্ষেত্রে আইসিটিতে আলাদাভাবে প্রশ্নের উত্তর করতে হবে নাকি আইসিটি অন্যান্য সাবজেক্টের সাথে ইনক্লুড হয়ে কোশ্চেন আসবে? ব্যাপারটা আসলে কি? আইসিটি কি স্টাডি করবো নাকি আইসিটি সাবজেক্টটা সাইডে রেখে দেবো? কারণ কি আমি যখন একটা অ্যাডমিশন বই কিনি, বই কেনার পর দেখি ওইখানে আইসিটি আছে, অনেক বইতে আইসিটি দেওয়া আছে, অ্যাডমিশন বইতে আইসিটি রিলেটেড এমসিকিউ আছে, কিন্তু যারা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ইনফরমেশন দিয়ে থাকি বা সাজেশন দিয়ে থাকি তারা একটা ভিডিওতেও বলি নাই যে আইসিটি বিষয়ে এমসিকিউ আসবে। সেক্ষেত্রে এখানে আসলে ব্যাপারটা কি? কারণ 2026 সালের নোটিশ যেহেতু এখনো প্রকাশ পায়নি, আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হচ্ছে না। আশা করি আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার একটা উত্তর পেয়ে যাবে। 2025-এর পরিসংখ্যান অনুযায়ী বা কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তাদের বাংলা আবশ্যিক, ইংরেজি আবশ্যিক, সাধারণ জ্ঞান আবশ্যিক এবং গ্রুপ ভিত্তিক পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এই দুটো থাকবে হচ্ছে অবলিক হিসেবে, ঠিক আছে? তুমি জীববিজ্ঞান বা উচ্চতর গণিত যে কোনো একটা অ্যান্সার করবে, এইভাবে তাদের অ্যান্সার করতে হবে। যারা মানবিকে আছো বাংলা আবশ্যিক, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টের অ্যান্সার করতে হবে, প্লাস তার সাথে এইচএসসি পর্যায়ে স্টাডি করেছো এমন যে কোনো 4টা সাবজেক্টের অ্যান্সার করতে হবে। আর যারা ব্যবসা বিভাগে আছো তারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সেই সাথে হিসাব বিজ্ঞান এবং ব্যবসার প্রয়োগনীতি এই দুইটাতে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে টোটাল কোশ্চেন প্যাটার্ন, যে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসবে। এখানে কিন্তু একটা জায়গাতেও আইসিটির কথা বলা হয় না যে আইসিটি রিলেটেড প্রশ্ন আসবে বা তোমাদেরকে আইসিটিটাও পড়তে হবে, এখানে সাধারণ জ্ঞানটাকে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে 26 সালে আইসিটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে প্রশ্ন থাকতে পারে যে বিভিন্ন অ্যাডমিশন বইতে যে আইসিটি দেওয়া আছে সেক্ষেত্রে আইসিটি ওরা কেন দিল? দেখো ওরা কেন আইসিটি দিল এটা আমরা বলতে পারবো না, ওরা আইসিটি দিয়েছে সেটা ওদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আইসিটি টপিকে আলাদা করে বই পড়ে স্টাডি করে যে পরীক্ষায় প্রশ্ন কমন পাবো বিষয়টা এমন না। আইসিটি রিলেটেড কোশ্চেন আসবে না সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের বছরই বলে দিয়েছে। তবে এখানে একটু কিন্তু বলে দিই যে আমাদের সাধারণ জ্ঞানে 20 মার্কের অ্যান্সার হবে। এখন আইসিটি রিলেটেড 2-1টা প্রশ্ন সাধারণ জ্ঞানের ভিতরে ইনক্লুড করেই দিতে পারে, অর্থাৎ আইসিটি রিলেটেড ইন্টারনেট বা টেকনোলজি রিলেটেড এই রিলেটেড যদি 2টা প্রশ্ন ইনক্লুড করে দেয় আমরা কিন্তু এটা বলতে পারি না যে ওই আইসিটি বই থেকে দিয়েছে, এটা সাধারণ জ্ঞানের উপর ডিপেন্ড করে তারা দিতেই পারে। সেক্ষেত্রে আইসিটি রিলেটেড আলাদা প্রশ্ন আসবে না। যারা বারবার করে কমেন্ট করছিল যে আইসিটি পড়বো কিনা, পরীক্ষার সময় চলে আসলো, এখন যদি আইসিটি না পড়ি পরবর্তীতে পড়তে গেলে কভার করতে পারবো না, তাদেরকে বলছি আইসিটি পড়ার দরকার নেই। আইসিটি বিষয় আগের বছরের প্রশ্ন আসে নাই, 2026 সালেও ইনশাল্লাহ আসবে না। তারপর আমরা সবসময় ওয়েবসাইটের উপর নজর রাখছি, আমরা এখন অপেক্ষায় আছি নোটিশের, কারণ কি একটা নোটিশই পারে আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে। এই নোটিশটা কবে নাগাদ প্রকাশ হবে? যদি এমন প্রশ্ন করো যদি ডিসেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আমি আশা করব যে আমাদের এই রানিং মাস নভেম্বরে ইনশাল্লাহ সেই নোটিশটা প্রকাশ হয়ে যাবে, যেই নোটিশে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া থাকবে। আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই আমরা এই বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করি তোমাদের প্রশ্নের ক্লিয়ার একটা উত্তর দিতে পেরেছি। এখন এই পর্যন্তই। জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।